আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ভিডিও সলিউশন 24 ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে কিভাবে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন করবেন সেই প্রসেসটি। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং বেশ কয়েকজন লোক নিয়োগ করা হবে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মোট 9টি গ্রুপ রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ 1, তারপর দেখতে পাচ্ছেন গ্রুপ 2, এরকম 9টি গ্রুপ রয়েছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা যে কোনো গ্রুপ থেকে একটি মাত্র পদে আবেদন করতে পারবেন। যেমন গ্রুপ 1 এ যদি 5টি পদ থাকে তাহলে আপনি যে কোনো একটি পদে আবেদন করতে পারবেন। এর কারণ হচ্ছে যে কোনো গ্রুপের সকল পদের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। অর্থাৎ গ্রুপ 1 এ যদি 5টি পদ থাকে তাহলে 5টি পদের পরীক্ষা একই দিন এবং একই সময় অনুষ্ঠিত হবে। গ্রুপ 2 এ যদি 7টি পদ থাকে তাহলে গ্রুপ 2 এর সকল পদের পরীক্ষা একই দিন এবং একই সময় অনুষ্ঠিত হবে। তাই আপনি প্রতিটি গ্রুপ থেকে যে কোনো একটি করে পদে আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে বরাবরের মতো আপনাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখন সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, এই পদে আবেদন করতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের সিগনেচার এবং ছবি রিসাইজ করে রাখতে হবে। ছবির সাইজ হচ্ছে 300x300 পিক্সেল এবং সিগনেচারের সাইজ হচ্ছে 300x80 পিক্সেল। ছবি এবং সিগনেচার আপনাদেরকে অবশ্যই স্ক্যান করে অথবা মোবাইল দিয়ে রিসাইজ করে রাখতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, কিভাবে আপনারা মোবাইল দিয়ে ছবি তুলে আপনাদের ছবি এবং সিগনেচার রিসাইজ করবেন এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখান থেকে দেখে প্রথমে ছবি এবং সিগনেচার রিসাইজ করে নেবেন। আপনি মোবাইল দিয়েও আবেদন করতে পারবেন। যদি আপনি মোবাইল থেকে আবেদন করতে চান তাহলে মোবাইল থেকে আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, তারপর সার্চ বারে গিয়ে টাইপ করবেন CAAB লিখে caab.teletalk.com.bd অর্থাৎ caab.teletalk.com.bd এই ওয়েবসাইটটি লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাব সার্কুলার 28/3/2023। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি 28/3/2023 তারিখে প্রকাশ করা হয়েছে। আপনি এই সার্কুলারের উপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে চান তাহলে এখানে ক্লিক করে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। আর যদি সরাসরি আবেদন পদ্ধতিতে চলে যেতে চান তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করবেন। আমি সরাসরি আবেদন পদ্ধতিতে চলে যাব, তাই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম আরেকটি পেজ ওপেন হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট দ্য পোস্ট গ্রুপ অ্যাকর্ডিং টু দি সার্কুলার। সার্কুলারের 9টি গ্রুপ রয়েছে, এখানে 9টি গ্রুপ রয়েছে। আপনি যে গ্রুপের পদে আবেদন করবেন সেই গ্রুপটি প্রথমে সিলেক্ট করবেন। আমি গ্রুপ 8 এ আবেদন করব, তাই আমি গ্রুপ 8 এ সিলেক্ট করলাম। তারপর দেখতে পাচ্ছেন ওয়ান ক্যান অ্যাপ্লাই ফর অনলি ওয়ান পোস্ট ফ্রম ইচ গ্রুপ অর্থাৎ একজন লোক প্রতিটি গ্রুপ থেকে একটি করে পদে আবেদন করতে পারবেন, কেননা একই গ্রুপের একাধিক পদের পরীক্ষা একই দিন এবং একই সময় অনুষ্ঠিত হবে। তো আপনি যে গ্রুপের পদে আবেদন করবেন সেই গ্রুপটি প্রথমে সিলেক্ট করবেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ওই গ্রুপে যতগুলো পদ রয়েছে সবগুলো পদ এখানে শো করবে। আমি যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করব, সেহেতু আমি এটা সিলেক্ট করব, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর আপনার সামনে এরকম আরেকটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অল জবস প্রিমিয়াম মেম্বার অর্থাৎ আপনারা যদি টেলিটকের অল জবস এর প্রিমিয়াম মেম্বার হয়ে থাকেন তাহলে ইয়েস এ ক্লিক করবেন। ইয়েস এ ক্লিক করে এখানে আপনারা আইডিটি বসিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন। আইডিটি বসিয়ে নেক্সটে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। তারপর শুধু আপনাদের ছবি এবং সিগনেচার আপলোড করে সাবমিট করলে হয়ে যাবে। আর যদি আপনারা টেলিটকের অল জবস এর প্রিমিয়াম মেম্বার না হন তো কিভাবে আপনারা টেলিটকের প্রিমিয়াম মেম্বার হবেন এ বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে। সেই ভিডিও লিংকটি আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমি ধরে নিচ্ছি আপনারা টেলিটকের অল জবস এর প্রিমিয়াম মেম্বার না, সেহেতু আমি এখান থেকে নোতে ক্লিক করব। যদি আপনারা প্রিমিয়াম মেম্বার না হয়ে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন, তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম চলে এসেছে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে নির্ভুলভাবে পূরণ করে তারপর সাবমিট করতে হবে। তো ভিউয়ার্স, আমি প্রথমে আপনাদেরকে এই ফর্মটি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দি পোস্ট, এখানে পদের নামটি অটোমেটিক্যালি চলে এসেছে। তারপর প্রথমে রয়েছে অ্যাপ্লিক্যান্টস নেম, এখানে আবেদনকারীর নাম দিতে হবে। তারপর আবেদনকারীর নাম বাংলায় দিতে হবে এখানে। তারপর ফাদার্স নেম দিতে হবে, তারপর ফাদার্স নেম বাংলায় দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন মাদার্স নেম ইংরেজিতে দিবেন, তারপর
মাদার্স নেম এখানে বাংলাতে দিতে হবে, বাংলা এবং ইংরেজি দুইটি ফরম্যাটেই নাম দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, এখানে জন্ম তারিখ দিতে হবে এম ফর মান্থ, ডি ফর ডে, ওয়াই ফর ইয়ার, অর্থাৎ মান্থ ডে ইয়ার প্রথমে দিতে হবে মাস, তারপর দিন, তারপর ইয়ার দিতে হবে, বছর দিতে হবে। তো জন্ম তারিখ দেওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে জন্ম তারিখের ঘরটি সিলেক্ট হয়ে যাবে, তারপর এখানে আপনি ম্যানুয়ালি লিখে দিবেন। তারপর দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, এখানে বাংলাদেশি অটোমেটিক্যালি দেওয়া থাকবে। তারপর এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করতে হবে, অর্থাৎ ধর্ম। এখানে রিলিজিয়ন সিলেক্ট করার জন্য আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এখানে ধর্মগুলো চলে আসবে, আপনার যে ধর্ম রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে জেন্ডার, একইভাবে আপনি জেন্ডার সিলেক্ট করে দেবেন। তারপর ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি। তো আপনার এই তিনটি ফরম্যাট থেকে যে কোনো একটি অবশ্যই দিতে হবে। যদি আপনার ন্যাশনাল আইডি থাকে তাহলে ন্যাশনাল আইডি নাম্বার দিবেন, আর না থাকলে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিবেন। তো ন্যাশনাল আইডি নাম্বার থাকলে আপনি এখানে ক্লিক করবেন, থাকলে ইয়েস এ ক্লিক করবেন, না থাকলে নোতে ক্লিক করবেন। ইয়েস এ ক্লিক করার পর আপনি এই পাশে নাম্বারটি বসিয়ে দিবেন, আর না থাকলে এখান থেকে নোতে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা, এখানে ক্লিক করবেন। যদি বিবাহিত হন তাহলে ম্যারিড, অবিবাহিত হলে সিঙ্গেলে ক্লিক করতে হবে। ম্যারিডে ক্লিক করার পর এখানে স্পাউস নেম, অর্থাৎ ছেলে হলে স্ত্রীর নাম আর মেয়ে হলে স্বামীর নাম দিতে হবে, এটা শুধু বিবাহিতদের জন্য। তারপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটি আপনার সবসময় চালু থাকবে সেই নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর কনফার্ম মোবাইল নাম্বার, অর্থাৎ একই মোবাইল নাম্বার আরেকবার দিবেন। তারপর একটি ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে কোটা রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে কোটাগুলো সিলেক্ট করে দেবেন যদি আপনার কোনো কোটা থাকে। প্রথমে দেখতে পাচ্ছেন চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, অর্থাৎ মুক্তিযোদ্ধার সন্তান। তারপর দেখতে পাচ্ছেন গ্র্যান্ড চাইল্ড অফ ফ্রিডম ফাইটার, অর্থাৎ মুক্তিযোদ্ধার নাতি নাতনি। তারপর দেখতে পাচ্ছেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, শারীরিক প্রতিবন্ধী। তারপর হচ্ছে অরফেন, এতিম। তারপর হচ্ছে ইথনিক মাইনরিটি, অর্থাৎ উপজাতি। তারপর হচ্ছে আনসার বিডিবি, তারপর হচ্ছে নন কোটা। যদি আপনার কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে নন কোটা করে দিবেন। তারপর রয়েছে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে যদি আপনি সরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি সিলেক্ট করে দিবেন। স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে অটোনমাস সিলেক্ট করবেন। তারপর দেখতে পাচ্ছেন স্টেট টিউটরি এমপ্লয়ি, যদি আপনি সংবিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন তাহলে স্টেট টিউটরি এমপ্লয়ি দিয়ে দিবেন। আর ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হচ্ছে আপনি যদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যে কোনো পদে অন্য কোনো পদে চাকরি করেন তাহলে আপনি ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এটা সিলেক্ট করে দেবেন। আর যদি আপনার এখান থেকে কোনো কোটা না থাকে তাহলে এখান থেকে নান করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পূর্ণ স্থায়ী ঠিকানা বাংলায় দিতে হবে, অর্থাৎ আপনার স্থায়ী ঠিকানা এখানে বাংলায় লিখে দিবেন। তারপর এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। প্রথমে হচ্ছে কেয়ার অফ প্রদত্ত, এখানে আপনি আপনার অভিভাবকের নাম দিয়ে দেবেন, পিতার নাম, মাতার নাম, অথবা পিতামাতা জীবিত না থাকলে বড় ভাই বোনের নাম দিতে পারবেন। তারপর এখানে ব্লেজ দিতে হবে, ব্লেজ, টাউন, রোড, হাউস, ফ্ল্যাট দিয়ে দিবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট দিতে হবে, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে তারপর এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে উপজেলা বা পিএস দিতে হবে, অর্থাৎ থানা দিতে হবে। ক্লিক করবেন, ক্লিক করার পরে থানাটা চলে আসবে। তারপর এখান থেকে আপনি থানাটা সিলেক্ট করে দেবেন। তারপর এখানে পোস্ট অফিস দিবেন, তারপর এখানে আপনার পোস্টাল কোডটা বসিয়ে দেবেন। যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস একই রকম হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করে টিক মার্ক বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, এখানে এসএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেল দিতে হবে, অর্থাৎ এসএসসি বা সমান। তারপর দেখতে পাচ্ছেন এইচএসসি বা ইকুইভ্যালেন্ট লেভেল দিতে হবে, এইচএসসি বা সমান। তো প্রিয় ভিউয়ার্স, এই পদে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে এইচএসসি পাস হতে হবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তো এখানে আপনি আপনার এসএসসি তথ্য দিবেন। প্রথমে এখান থেকে এক্সামিনেশন সিলেক্ট করতে হবে, আপনি এসএসসি, তারপরে এসএসসি ভোকেশনাল, দাখিল বা ভোকেশনাল, আপনার যেটা রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর আপনার রোল নাম্বার দিবেন, এখানে গ্রুপ সাবজেক্ট বা গ্রুপ সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ভোট দিয়ে দিবেন, এখানে রেজাল্ট সিলেক্ট করবেন। যেহেতু এসএসসি জিপিএ 5 হয় সেহেতু আপনি এখান থেকে জিপিএ 5 সিলেক্ট করবেন। তারপর এই পাশে আপনার জিপিএ পয়েন্টার বসিয়ে দেবেন। তারপর এখানে পাসিং ইয়ার দিয়ে দিবেন, অর্থাৎ কত সালে আপনি এসএসসি পাস করেছেন সেটা দিয়ে দিবেন। একইভাবে আপনি এসএসসি তথ্যগুলো দিয়ে দেবেন। যদি আপনার গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে আপনি গ্র্যাজুয়েশনের তথ্য এখানে দিয়ে দিবেন, এখানে ক্লিক করে টিক মার্ক বসাবেন। তারপর এখানে আপনার গ্র্যাজুয়েশনের তথ্যগুলো দিয়ে দিবেন। মাস্টার্স করা থাকলে আপনি মাস্টার্স তথ্য এখান থেকে দিতে পারবেন। এখানে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে নেবেন, আর না থাকলে এই টিক মার্কগুলো উঠিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স, যদি আপনার চাকরি কোনো অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই ফর্মটা পূরণ করে দিবেন। এখানে ক্লিক করে এটাকে প্রথমে অ্যাক্টিভ করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এমপ্লয়িড অন, অর্থাৎ আপনি কোন ধরনের চাকরি করেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে ডেজিগনেশন বা পোস্ট দিতে হবে, অর্থাৎ আপনি কোন পদে চাকরি করেন সেটা দিবেন। তারপর এই পাশে
অর্গানাইজেশন নেম, অর্গানাইজেশনের নাম দিবেন এবং এখানে ঠিকানা দিয়ে দিবেন, আপনার প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেন্থ অফ সার্ভিস, আপনি কত তারিখে জয়েন করেছেন এবং কত তারিখে রিজাইন দিয়েছেন সেটা এখানে দিয়ে দিবেন। অথবা যদি বর্তমানে চাকরি করেন তাহলে দেখতে পাচ্ছেন কারেন্টলি ওয়ার্কিং, এখান থেকে কারেন্টলি ওয়ার্কিং সিলেক্ট করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে জব ডেসক্রিপশন রয়েছে, অর্থাৎ আপনি যে পদে চাকরি করেছেন সেই পদ সম্পর্কে বিস্তারিত এখানে লিখে দিবেন। যদি আপনার একাধিক জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড মোর, এখানে ক্লিক করলে এরকম আরেকটি ফর্ম চলে আসবে, আপনি সেই ফর্মটিও একইভাবে পূরণ করে দেবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। তো এই পদে আবেদন করতে হলে আপনাদের যে সকল অভিজ্ঞতা থাকতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা দেখে নেবেন। কম্পিউটারে এমএস অফিস, ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আদার এক্সপিরিয়েন্স রয়েছে, এখান থেকে আপনাকে যদি আপনাদের এই সকল এক্সপিরিয়েন্স গুলো থাকে তাহলে আপনারা এখান থেকে ইয়েস করে দেবেন, আর না থাকলে নো করে দেবেন। এখানে এক নাম্বার রয়েছে ডু ইউ হ্যাভ এনওসি ফ্রম ইওর কারেন্ট এমপ্লয়ার ইফ ইউ আর কারেন্টলি ওয়ার্কিং এনিওয়ার। দুই নাম্বার দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ ট্রেনিং অ্যান্ড এফিসিয়েন্সিস in working with MS Office, Unicode and basic database operation on computer। এটা যদি আপনার করা থাকে তাহলে অবশ্যই ইয়েস দিতে হবে, না থাকলে নো দিতে হবে। তারপর 3 নাম্বার দেখতে পাচ্ছেন ডু ইউ হ্যাভ মিনিমাম কম্পিউটার টাইপিং, অর্থাৎ 20 শব্দের স্পিড থাকতে হবে বাংলা এবং ইংরেজিতে, অবশ্যই এটা আপনাকে ইয়েস করতে হবে। তারপর এখানে একটি কোড দেখতে পাচ্ছেন, এই কোডটি আপনাকে নির্ভুলভাবে এই বক্সে লিখতে হবে। তারপর এখানে ক্লিক করে টিক মার্ক বসাতে হবে, তারপর এখান থেকে সাবমিট করতে হবে। সাবমিট অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে, অর্থাৎ আপনি যে তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করেছেন সেই সকল তথ্যগুলো এখানে শো করবে। এখান থেকে আপনাকে সব তথ্যগুলো চেক করতে হবে যেন কোনো তথ্য ভুল না হয়। যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তাহলে আপনি নিচের দিকে এডিট করার অপশন পাবেন, সেই এডিট অপশনটিতে ক্লিক করে পুনরায় ফর্মটি সঠিক করে তারপর আবার সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনাদেরকে ছবি এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ছবি এবং সিগনেচার আপলোড করার জন্য আপনারা চুজ ফাইল অথবা ব্রাউজ অপশন পাবেন, সেখানে ক্লিক করলেই আপনাদের ছবি এবং সিগনেচার খুঁজে বের করার অপশন চলে আসবে। আপনি আপনার কম্পিউটার বা মোবাইলে যেখানে ছবি রেখেছেন সেখান থেকে ছবিটি খুঁজে বের করে তারপর ছবির উপর ক্লিক করার পরে আপনি ওপেন একটা অপশন দেখতে পাবেন, সেই ওপেন অপশনটিতে ক্লিক করলেই আপনার ছবি এবং সিগনেচার আপলোড হয়ে যাবে। তো প্রিয় ভিউয়ার্স, বর্তমানে আমি যে জেলায় বসবাস করি সেই জেলাতে এই পদে আবেদন করার জন্য কোনো পদ খালি নেই, তাই আমি বাকি কাজটুকু আপনাদেরকে লাইভে দেখাতে পারতেছি না, অর্থাৎ এই পদে আমি আবেদন করতে পারবো না। তো বাকি কাজটুকু আশা করি আপনারা অবশ্যই পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আবেদনটি ফাইনাল সাবমিট দেওয়ার পর আপনারা একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি ব্যবহার করে কিভাবে 2টি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি বাবদ 200 টাকা পরিশোধ করবেন সেই প্রসেসটি। রিসার্চ করার পর আপনার মোবাইলে মেসেজ অপশন চলে যাবেন, সেখানে গিয়ে প্রথমে আপনাকে টাইপ করতে হবে CAAB অর্থাৎ ক্যাব লিখে একটি স্পেস দিতে হবে। একটি স্পেস দেওয়ার পর আপনি যে ইউজার আইডি পাবেন সেই ইউজার আইডি লিখে 16342 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে। প্রথম মেসেজটি সেন্ড করার পর আপনার মোবাইলে ফিরতে একটি এসএমএস আসবে, সেই এসএমএসটিতে 8 ডিজিটের একটি পিন কোড থাকবে, সেই পিন কোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে। দ্বিতীয় এসএমএস লেখার নিয়ম হচ্ছে CAAB স্পেস ইয়েস, আরেকটি স্পেস দিয়ে লিখতে হবে পিন, অর্থাৎ আপনি যে পিন পাবেন সেই পিন নাম্বার লিখে 16342 নম্বরে মেসেজটি সেন্ড করতে হবে। দ্বিতীয় মেসেজটি সেন্ড করার পর আপনার মোবাইলে কনফার্মেশন একটি এসএমএস আসবে এবং সেই এসএমএসটিতে একটি পাসওয়ার্ড থাকবে এবং আপনার ইউজার আইডি থাকবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে সংরক্ষণ করতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা খুব সহজেই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।